রাজু একটি রিকশা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। এমন সময় রানা এসে রাজুর কাছে বলল, ভাই যাবেন? জি ভাই যাব। রানা রাজুর দিকে তাকিয়ে বলল, তুই তুই আবার রিকশা চালাতে ধরলি কবে থেকে? ম্যাথর কোথাকার, তোর মতো ম্যাথরের রিকশায় আমি যাব না। বলেই রানা সেখান থেকে চলে যেতে যায়। রাজু বলল, ভাই আমি ম্যাথর তো কি হয়েছে, চলেন না আমার রিকশাতে। যা শালা, তোর রিকশাতে গেলে আমার ইজ্জত থাকবে না। বলেই রানা সেখান থেকে চলে যায়। এই দৃশ্য পাশ থেকে দেখছিল পাশের এক দোকানদার। এরপর নিশান নামের এক লোক এসে রাজুকে বলল, এই রিকশা যাবে? রাজু মুখ ঘুরিয়ে তাকাতে নিশান দেখল রাজু। রাজু বলল, জামু মামা, কই যাইবেন কন? আমি আপনারে নিয়ে যাইতেছি। নিশান বলল, ছি, তোর মতো ম্যাথরের রিকশাতে আমি যাব? তুই ভাবলি কি করে? রাজু বলল, মামা আমি ম্যাথর হইলেও তো মানুষ, মানুষকে এভাবে অপমান করবেন না। এই শালা, তোর মতো একটা ম্যাথর আমারে জ্ঞান দিবে, আর সেইটা আমার শুনতে হবে, শালা ফকিন্নির বাচ্চা। বলেই রাজুকে মারতে থাকে। মার খেয়ে রাজু কাঁদতে থাকে। নিশান চলে যায়। এই দৃশ্য ওপাশের দোকানদার দেখতে থাকে। এবার রাজু রিকশার উল্টো দিকে মুখ করে রিকশা মুছতে থাকে। এমন সময় সুমি নামের একটি মেয়ে এসে রাজুকে বলল, এই মামা যাবা? রাজু মুখটা ঘুরিয়ে বলল, হ্যাঁ মামা যাব। কই যাইবেন? সুমি রাজুকে দেখেই বলল, এই ম্যাথর আবার রিকশা চালাচ্ছে, ওয়াক থু, দেখেই তো গায়ে ঘিন ঘিন লাগছে। রাজু বলল, মামা এভাবে বইলেন না, আপনি ওঠেন, আমি আপনাকে পৌঁছায় দিচ্ছি। সুমি বলল, ছি ছি, তুই ভাবলি কি করে যে তোর রিকশায় আমি যাব? আমি অন্য রিকশাতে যাব। বলেই সুমি সেখান থেকে চলে যায়। রাজু বলল, আপা আজ সারাটা দিন একটা টাকাও ভাড়া মারতে পারি নাই, সকাল থেকে না খাইয়া বইসা আছি, আপনি চলেন আপা, ভাড়া না হয় কমায় দিয়েন। সুমি বলল, যা শালা ফকিন্নি কোথাকার, আমি তোর রিকশাতে যাব তুই ভাবলি কি করে? বলেই সুমি সেখান থেকে চলে যায়। সুমি অন্য রিকশাওয়ালাকে বলে, মামা মিরপুর যাবেন? রিকশাওয়ালা বলল, জামু, ভাড়া 100 টাকা। সুমি বলল, ভাড়া তো 60 টাকা। তখন রাজু এসে বলল, আপা আপনি আমারে 50 টাকা দিয়েন, আপনি আমার রিকশায় চলেন। সুমি বলল, ম্যাথরের বাচ্চা, তুই আমার পিছু পিছু এখানেও চলে এসেছিস, আমি 100 টাকা দিয়েই যাব, তবু তোর রিকশাতে যাব না। বলেই সুমি চলে যায় অন্য রিকশা নিয়ে। রাজু মন খারাপ করে হাঁটতে থাকে আর ভাবতে থাকে, আল্লাহ, সারাটা দিনে একটা টাকাও ভাড়া মারতে পারি নাই, আজকা পোলাপানগো কি খাওয়ামু? বাচ্চা দুইটা বাড়িতে গেলেই বাজান আমার জন্য কি আনছো বলে জড়ায়ে ধরবে, আমি কি জবাব দিমু? ঘরে চাইল নাই, বাড়িতে ঢুকলেই তো বউডা কইব চাইল আনছো, ডাইল আনছো, দাও রান্না বসাই, আমি কি জবাব দিমু? আজ তো না খাইয়া দিন কাটাইতে হইব। হায় আল্লাহ, আমার মতো মানুষের বাইচা থাইকা কোনো লাভ নাই, মরাই ভালো। বলেই কাঁদতে থাকে রাজু। এমন সময় পাশের দোকানদার একটা বস্তায় করে চাল ডাল নিয়ে রাজুর সামনে এসে দাঁড়ায়। দোকানদার বলল, না ভাই, আজ আল্লাহর রহমতে তোমাদের না খেয়ে থাকতে হবে না, মানুষ তো মানুষের পাশেই থাকবে, তাই না? রাজু বলল, না ভাই, আমি এগুলো নিতে পারুম না। দোকানদার বলল, আমি যদি তোমার ভাই হতাম তবে কি নিতে না? বলো, ধরে নাও না তোমার ভাই তোমাকে দিল, তুমি আর না করো না, যাও বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে খাও। এবার রাজু খুশি হয়ে সেখান থেকে চলে গেল। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। খুব শীঘ্রই আবারও কোনো নতুন গল্পে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।